বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, আনুষ্ঠানিক ডিক্লার আসছে। এখন এই নিউজ শুনে যে সমস্ত গণ্ডমূর্খরা খুশিতে লাফাইতেছস, তোদের বলছি, এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে কত বড় ক্ষতি হয়ে গেল তোরা কল্পনাও করতে পারতেছিস না। ভারত থেকে চাল, ডাল, নুন, আদা, বিদ্যুৎ, ডিজেল সব কিছুই আসে ভারত থেকে। হ্যাঁ, সেই চুক্তিগুলো বাতিল কর না, সব কিছুই আনিস, খালি ক্রিকেটের বেলায় তোরা বয়কট করতেছিস ভারতকে। কি বয়কট করছিস ভারতকে? হ্যাঁ, শেখ হাসিনার সময় যে বলছিস যে গোলামি চুক্তি করা হয়েছে, একটা চুক্তি বাতিল করছে এই সরকার? করে নাই তো। সব কিছুই তো চলতেছে, শুধু ক্রিকেটের বেলায় এই ক্রিকেটারদের মনে কষ্ট কত যাচ্ছে এটা বুঝতে পারছিস তোরা? এবং বাংলাদেশ ক্রিকেটের কত দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল এটা তোরা বুঝতে পারছিস? তোদের মাথায় এটা ঢুকবে না, তোদের মাথায় হচ্ছে পাকিস্তান, তোদের আব্বা পাকিস্তানিরা। হ্যাঁ, তো যাই হোক, তোরা আত্মমর্যাদার কথা বলছিস, যখন ইন্ডিয়ার সাথে 14টা দেশ বাংলাদেশকে ভোট দেয় নাই, একটা দেশ পাকিস্তান শুধু ভোট দিছে। হ্যাঁ, তো তখন এই লজ্জা তোরা কোথায় রাখিস? এখন তোরা বলবি যে ভোটগুলা বা ওই দেশের ভোটকে ইন্ডিয়া কিনে ফেলছে। তো ইন্ডিয়ার যদি যখন কিনারই সক্ষমতা থাকে, যখন তোরা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে পারবি না, তাহলে কেন ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে যাস? নেগোসিয়েশন দেশের স্বার্থেই করতে হয় রে ভাই, তোদের মাথায় এটা ঢুকবে না। এখন আমার বলবি ইন্ডিয়ার দালাল, আমরা কখনোই ইন্ডিয়ার দালাল না, আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশি, বাংলাদেশের জন্য কথা বলি। ইন্ডিয়ার সাথে যে জিনিসটা আমাদের নেগোসিয়েশন করা দরকার সেটা করতে হবে। ইন্ডিয়া একটা বৃহৎ প্রতিবেশী দেশ ভাই, শক্তিধর দেশের সাথে যখন পাঙ্গা নিতে যাবা লাভ ক্ষতি হিসাব করেই করতে হবে। যখন নিজের দেশের ক্ষতি হবে তখন ওই যুদ্ধ না করাটাই ভালো। এইটা তোদের মতো গণ্ড মরুক্ষদের মাথায় জীবনেও ঢুকবে না। তো যাই হোক, এই যে অর্থনৈতিক ক্ষতি যে বাংলাদেশের হচ্ছে, এই যে ভারত ভবিষ্যতে বলবে যে এই দেশে বিভিন্ন রকমের সমস্যা, এখানে ক্রিকেট খেলতে যাব না আমরা, এবং পৃথিবীর বিভিন্ন দেশকে তারা মানা করবে বাংলাদেশে ক্রিকেট খেলতে, তখন তোরা এটা কিভাবে সামাল দিবি? দেখ, আমি আজকে বলি, এখন লিখে রাখ যে বাংলাদেশে বেশিরভাগ খেলাই আর হবে না ভবিষ্যতে। বাংলাদেশে বেশিরভাগ ম্যাচ তারা অজুহাত দিয়ে পৃথিবীর উন্নত ক্রিকেটে যা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা উন্নত ক্রিকেট দেশগুলা, তারা কিন্তু বাংলাদেশে খেলতে আসবে না, কারণ ভারতের একটা আধিপত্য আছে। হ্যাঁ,